নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো দেখো 1 কাপের থেকে একটু কম সুজি দিলাম, আর 1 কাপ চালের গুঁড়ো দিলাম, আর 1 কাপের থেকে একটু কম দই দিলাম, টক দই, আর স্বাদ মতো লবণ, আর সামান্য 1 ফোঁটা স্বাদ মতো চিনি দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। আর দইয়ের কাপটা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে মেখে নিলাম। এবারে এটা মিনিট 15-20 আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে তাহলে এটা ফুলে উঠবে। তারপরে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে কি বানাবো। হ্যাঁ, তোমরা সবাই আমার সাথে থাকো। এটা মিনিট 15-20 ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো অনেকটা আঠা আঠা হয়ে গেছে। একটু সামান্য আমি এটার মধ্যে জল মিক্সড করে দেব। তার আগে তোমাদের দেখাচ্ছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, আর আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর কিছুটা জিরে আর কিছুটা সর্ষে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার কারি পাতা দিয়ে দিলাম। এবারে আমি দেখো তোমাদের দেখাচ্ছি কতগুলো আলু একদম গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। কতগুলো আছে বিনস আছে, এটা হচ্ছে ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এবার আমি এগুলো একে একে সমস্ত দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটু সতে করে নেব। ফ্লেমটা কিন্তু জোরেই রাখবো, কারণ না হলে জল বেরিয়ে যাবে সবজি থেকে। আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দেখো একদম জল বেরোলে এটা, কারণ আমি হাই ফ্লেমে এটাকে সতে করে নিচ্ছি, সেই কারণে আমার সতে করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিলাম। এবার আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো আর সুজি আর টক দই দিয়ে, তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এর একটা ভারী সুন্দর নাস্তা বা টিফিন যাই বলো না কেন, একটা হেলদি খাবার হবে। তারপরে মিক্সড করে নিচ্ছি, সুন্দরভাবে মিক্সড করে নিয়ে তারপর আমি আবার কি করে বানাবো তোমাদের দেখাবো। আমি সামান্য 1 ফোঁটা ইনো মধ্যে দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম। হ্যাঁ, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর একটু জল দিয়ে দিলাম ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য। দিয়ে এবারে আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। দেখো সামান্য 1 চিমটে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার আমি হাতায় করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাস, ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা সিমে করে দিয়েছি, চাপা দিয়ে দিলাম। একটু একটু আস্তে আস্তে স্লো ফ্লেমে হোক। আমি এবার চাপাটা খুললাম। দেখো কীরকম ফুলে আছে একবার দেখো। এটা কিন্তু অপূর্ব, বাহা কি সুন্দর কালারটা এসছে। দেখো কেমন ফুলে উঠেছে। অপূর্ব সুন্দর হয় আর অপূর্ব খেতে হয়। বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া, বড়দের খাওয়া, লাঞ্চে খাওয়া, নাস্তা হিসাবে খাওয়া, মানে অপূর্ব সুন্দর একটা স্বাদের খাবার এবং হেলদি খাবার। যে বাচ্চারা ধরো সবজি খায় না, তাদেরকে বানিয়ে দেবে, তারা অনায়াসে খেয়ে নেবে। চাপাটা খুলে দিলাম। দেখো একদম বলের মতন ভাবে ফুলেছে। এই পিঠটাও আমার সেকা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি তুলে নিলাম।
এবারে আমি কলার মধ্যে তেল দেব না, এবারে আমি শুধু ব্যাটারটা দিয়ে দেব। এটা একটা সম্পূর্ণ একদম নিরামিষ, তাছাড়া প্রচণ্ড হেলদি একটা খাবার। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা অবশ্যই এটাকে বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। বাচ্চা থেকে বড় প্রত্যেককে ভালো লাগবে, আর ভীষণ ফ্রেশমি হয়, বেশ কুচকুচে হয়, মানে ইয়ে করে, মুচমুচে হয়, আর তাছাড়া কিছু লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। দেখো এই পিঠটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। ব্যাস, সামান্য এক ফোঁটা তেল দেবো, কারণ আমি দেওয়ার সময় তেল দিইনি। ব্যাস, এক ফোঁটা তেল দিয়ে দিলাম। এবারে আমি চাপা দিয়ে দেবো। ব্যাস, এটা একটু হোক। দেখো এটা হয়ে গেছে, খুব ফুলেছে সেমভাবে। এবার আমি তুলে নিচ্ছি এটাকে, এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তারপরে আমার ব্রেকফাস্ট, নাস্তা যাই বলো না কেন, একদম রেডি। আমি সার্ভ করে দিয়েছি, তোমাদের দেখায় কীরকমভাবে ফুলেছে বুঝতেই পারছো। আর প্রচণ্ড গরম, যাই হোক, আর প্রচুর নরম হয়েছে, একদম নরম তুলতুল করছে। আর খেতে কিন্তু খুব কুড়মুড়ে হয়, হ্যাঁ, মুচমুচ করছে। যাই হোক, তোমরা এইভাবে কিন্তু একবার বানাবে, বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এই যে দেখো কেমন নরম হয়েছে। যাই হোক, তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক নমস্কার। আর আমার গলাটা এতদিন প্রচণ্ড খারাপ ছিল, আমি মানে কথাই বলতে পারছিলাম না, এখন একটু গলাটা অনেকটা ভালো হয়েছে। তোমরা সবাই সাবধানে থেকো, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, সেই জন্য সকলের মানে ঠান্ডা লাগছে, শরীর খারাপ হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আবার বলছি নমস্কার, অনেক ভালোবাসা, সবাই সাবধানে থাকবে, রাখছি এখন।